তো আজকে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9 এবং ক্লাস 10 যে কারিকুলাম হাফ ইয়ারলি এক্সামিনেশন কারিকুলাম অ্যান্ড সিলেবাস 2024 এবং 2025 ফর ক্লাসেস 9 এবং 10 সেই কোর্সগুলি অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের আজকে আমি তোমাদের সম্মুখে ডিসকাশন করব। এখানে অনেক বড় চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেসগুলিও তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো হোল কোর্সেস ইজ অ্যালটেড ফর অল সাবজেক্ট ফর অ্যানুয়াল ফাইনাল এক্সামিনেশন 2024 অ্যান্ড 2025 এবং দিয়ে রেখেছে ফর দ্য সাবজেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য কোর্স কন্টেন্ট অফ দ্য টেক্সট বুক ইন দ্য সিলেবাস ফর দ্য সাবজেক্ট। তো প্রথমে দেখো বেঙ্গলি ক্লাস 9 বেঙ্গলি। এখানে দেখো বেঙ্গলির মধ্যে দেওয়া রয়েছে 6 মাহিলি পরীক্ষা অর্থাৎ হাফ ইয়ারলি এবং বছরেকিয়া অর্থাৎ হইল অ্যানুয়ালি। এখানে হচ্ছে হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি। তো তোমরা কীভাবে বুঝতে পারবে তোমাদের অ্যানুয়ালির মধ্যে কী এবং হাফ ইয়ারলির মধ্যে কী কী থাকবে? এখানে দেখো গদ্যাংশ থেকে দেওয়া রয়েছে, গদ্যাংশ থেকে প্রত্যুপকার থাকবে এবং ছুটি থাকবে হাফ ইয়ারলির মধ্যে, এখানে টিক মার্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে থাকবে তোমাদের ডাইনি। পিপ্লান্তিক গ্রাম কিন্তু তোমাদের থাকবে না, সেটা কিন্তু তোমাদের পিপ্লান্তিক গ্রাম দেখো এখানে ব্যাকেটে দিয়ে রেখেছি, তোমাদের অ্যানুয়ালির মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে যতগুলি টিকমার্ক দেখতে পাচ্ছ, এখানে যতগুলি টিকমার্ক অতগুলি তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে। এবং হাফ ইয়ারলির মধ্যে আর কী থাকবে? গৌরাঙ্গের বাল্যলীলা থাকবে, কবর থাকবে, খাই খাই থাকবে, এগুলি থাকবে হাফ ইয়ারলির মধ্যে। তারপরে হাফ ইয়ারলির মধ্যে থাকবে কবিতা, দুলা মন্দির, মনসামঙ্গল কিন্তু অ্যানুয়ালির মধ্যে থাকবে, হাফ ইয়ারলির মধ্যে থাকবে না। এবং গ্রামার থেকে কী আসতে পারে? ব্যঞ্জন সন্ধি আসবে, নির্দেশক প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, বিশিষ্টার্থক শব্দ তোমাদের হাফ ইয়ারলির মধ্যে আসবে। বাক্য সংকোচন এবং বাক্য সম্প্রসারণ কিন্তু তোমাদের অ্যানুয়ালি আসবে, হাফ ইয়ারলির মধ্যে আসবে না। আর কি আসতে পারে? তোমাদের ভাব সম্প্রসারণ অথবা আবেদন তোমাদের আসবে হাফ ইয়ারলির মধ্যে। অপঠিত গদ্যাংশ, এটা হচ্ছে বিগ চেঞ্জেস। অপঠিত গদ্যাংশ, এটা আমি তোমাদেরকে অপঠিত গদ্যাংশ শেষে দেখিয়ে দিব অপঠিত গদ্যাংশ কী। তারপরে রচনা, রচনার মধ্যে থাকবে রচনা থাকবে তোমাদের দ্রুতপঠন থাকবে, ঠিক আছে। তো এখানে যতগুলি টিকমার্ক দেওয়া রয়েছে এগুলি তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে। এখানে দেখো বাক্য সংকোচন, বাক্য সম্প্রসারণ এখানে টিকমার্ক নেই, তার জন্য সেটা তোমাদের জাস্ট অ্যানুয়ালির মধ্যে থাকবে, হাফ ইয়ারলির মধ্যে থাকবে না। এবারে গেল বেঙ্গলি। তারপরে দেখা হচ্ছে গ্রুপ বির মধ্যে রয়েছে বৈকল্পিক, যেটা গদ্যাংশ থেকে থাকবে তোমাদের শুধু আত্মকথা ভারতবর্ষ তোমাদের থাকবে না, পদ্যাংশ থেকে তোমাদের থাকবে আমরা থাকবে এবং আগামী থাকবে, ঠিক আছে। এবং আর কি কি ব্যাকরণ থাকতে পারে? আর তোমাদের ব্যাকরণ, বিপরীতার্থক, লিঙ্গবাচক শব্দ, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় থাকবে হাফ ইয়ারলির মধ্যে। এবং তোমাদের মোট নম্বর 100 থাকবে। এবারে আমি ক্লাস 10 যে রয়েছে ক্লাস 10 বেঙ্গলি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এখানে 6 মাহিলি পরীক্ষা দেওয়া রয়েছে, তারপরে শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ অ্যানুয়ালি অর্থাৎ প্রি টেস্ট আমরা যেটা বলি, প্রি ফাইনাল, এটাকে শিক্ষান্ত পরীক্ষা বলা হয়। তো প্রথমে দেখো বাধ্যতামূলক, এটা ঠিক আছে। তো গদ্যাংশ থেকে সাগর সঙ্গমে নবকুমার থাকবে, বাংলার নবযুগ থাকবে, বলাই থাকবে, ঠিক আছে, এগুলি হাফ ইয়ারলির মধ্যে থাকবে। তারপরে তোমাদের থাকবে অরুণিমা সিনহা, আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম, এটা হাফ ইয়ারলির মধ্যে থাকবে। কম্পিউটার কিন্তু তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে না। আদরিণী এবং এসে উদ্যুক্ত, এটা তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে। তো যতগুলি টিকমার্ক দেওয়া রয়েছে হাফ ইয়ারলির মধ্যে সেতগুলি তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে। তারপরে বিজয়া দশমী এবং আবার আসিব ফিরে তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে না, সেগুলি তোমাদের অ্যানুয়ালির মধ্যে থাকবে। এবং ব্যাকরণ কী কী আসতে পারে? তোমাদের বাক্য পরিবর্তন, সরল, যৌগিক, জটিল, এটা আসবে কিন্তু 1 মার্কের। বিরাম চিহ্ন 2 মার্কের আসবে। নত্যবিধি, সত্যবিধি 2 মার্কের আসবে। প্রত্যয় 2 মার্কের আসবে, সেটা তোমাদের হাফ ইয়ারলির মধ্যে। বাক্য সংকোচন, সমাস, সন্ধি, বাগধারা, সেটা কিন্তু অ্যানুয়ালির মধ্যে থাকবে, হাফ ইয়ারলির মধ্যে থাকবে না। তারপরে ভাব সম্প্রসারণ এবং আবেদনপত্র তোমাদের থাকবে। রচনা তোমাদের থাকবে, দ্রুতপঠন থেকে তোমাদের থাকবে। অপঠিত গদ্যাংশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অপঠিত গদ্যাংশ কি, এটা আমি তোমাদের শেষে আলোচনা করছি। তো এরপরে এর আগে কোর্সটি দেখে নেই। গ্রুপ বি থেকে বৈকল্পিক থেকে তোমাদের অরণ্যপ্রেমিক লবটুলিয়ার কাহিনী, এটা কিন্তু তোমাদের অ্যানুয়ালির মধ্যে থাকবে, হাফ ইয়ারলির মধ্যে থাকবে না। জাস্ট পিতাপুত্র তোমাদের থাকবে। এদিকে জীবনসঙ্গীত থাকবে, কান্ডারি ঐশিয়ার কিন্তু তোমাদের অ্যানুয়ালির মধ্যে থাকবে। তো এখান থেকে তোমরা পিতাপুত্র পাবে এবং জীবনসঙ্গীত পাবে, পিতাপুত্র এবং জীবনসঙ্গীত পাবে, ঠিক আছে। এরপরে তোমাদের গ্রামার কি আসতে পারে? বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, অশুদ্ধি সংশোধন, বাগবিধি, এগুলি তোমাদের হাফ ইয়ারলির মধ্যে থাকবে, অ্যানুয়ালির মধ্যেও থাকবে।
তো মোট নম্বর তোমাদের হচ্ছে 100। তো সোজা কথা তোমাদের 6 মাহিলির মধ্যে যতগুলি শুদ্ধ চিহ্ন দেওয়া আছে ততগুলির মধ্যে তোমাদের হাফিয়ালির মধ্যে থাকছে। এখন অপঠিত গদ্যাংশ কি? একটি আমি অপঠিত গদ্যাংশ, তোমরা আনসিন প্যাসেজ দেখেছো ইংলিশের মধ্যে, সেই আনসিন প্যাসেজকে অপঠিত গদ্যাংশ বলে, ঠিক আছে, বা সিন প্যাসেজকে অপঠিত গদ্যাংশ বলে। তো এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া রয়েছে, আমি কীভাবে কোয়েশ্চেন আসতে পারে। এখানে দেখো গায়ের রাজু মিঠাইওয়ালা ছিল, 1 নম্বরের ঠক আর জুচ্ছে, লোক টোকানোই ছিল তার ব্যবসা, পয়সা নেবে বেশি আর জিনিস দেবে কম আর বাসি, গায়ে আর মিঠাইয়ের দোকান ছিল না বলে সকলে বাধ্য হয়ে এই রাজুর দোকান থেকে এই জিনিস কিনতো। এখানে একটি প্যাসেজ, আমি পুরোটা পড়ছি না, এখানে কোয়েশ্চেন আসতে পারে। কীভাবে কোয়েশ্চেন আসবে দেখো, এখানে একটি প্যারাগ্রাফ আমি পড়েছি। তো এই প্যারাগ্রাফের মধ্যে কীভাবে, গায়ের মিঠাইওয়ালার নাম কী ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি গায়ের মিঠাইওয়ালার নাম কী ছিল। এখানে দেখো গায়ের রাজু মিঠাইওয়ালা, তো কোয়েশ্চন রাজু। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গায়ের মিঠাইওয়ালার নাম কি, গায়ের মিঠাইওয়ালার নাম হচ্ছে রাজু, সেখানে সঠিক আনসার হচ্ছে রাজু। তারপরে রাজু যেভাবে ব্যবসা করতো তা হলো সৎভাবে লোক ঠকিয়ে ভালো খাবার দিয়ে, এদের কোনোটাই নয়। তো রাজু যেভাবে ব্যবসা করতো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরের টক আর জুচ্ছের, লোক টোকানোই ছিল তার ব্যবসা, লোক টোকানোই। তো এখানে দেখো অপশন দেওয়া রয়েছে তোমাদের লোক টকিয়ে, তো সেটা অপশন বি সঠিক আনসার হবে। এভাবে তোমাদের অপঠিত গদ্যাংশ, এটা ক্লাস 9 এবং ক্লাস 10-এর অপঠিত গদ্যাংশ এবার নয়া ইনক্লুড করেছে। তো এটা হয়তো তোমাদের 5 মার্কের আসতে পারে, নতুবা 10 মার্কেরও আসতে পারে অপঠিত গদ্যাংশ। এটা কিন্তু তোমরা খেয়াল করবে, তোমরা ইংলিশের মধ্যে যেভাবে আনসিন প্যাসেজ থাকে ঠিক সেভাবে বাঙালির মধ্যেও থাকবে। আর তোমাদের কী কী সাবজেক্টের কোর্স লাগবে এভাবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।